রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ জলপাই দিয়ে আচার করব, খুব সুন্দর আচার। এই আচার তৈরি করার জন্য আমি কি আয়োজন করেছি চলুন দেখি, আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এর জন্য জলপাই ভালো করে ধুয়ে নিচ্ছি, নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কেটে নেব। মশলা নিয়েছি জিরে, মৌরি, মেথি দানা, কালো জিরে, সর্ষে, এগুলি হলো চাট মশলা। এগুলি দিয়ে চাট মশলা তৈরি করব, হোমমেড চাট মশলা। শুকনো লঙ্কা দুটো, তেজপাতা একটি, আর জলপাইগুলি এভাবে কেটে নিলাম। গুড় নিয়েছি এরকম ভালো গুড়, হাফ কাপ জল দিচ্ছি, এতেই হবে। এখন ফ্লেমে বসিয়ে নাড়াচাড়া করছি। গুড়টা গলে যাবে, নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে। এই যে গুড়টা পাক হচ্ছে, শিরা করতে হবে না, একটু সেদ্ধ হলেই হবে। গুড়গুলি গলে গেলেই নামিয়ে নেব। এখন ওই যে চাট মশলা তৈরি করব, ঘরে তৈরি, এগুলি ফ্রাই করে নেব শুকনো কড়াইতে। শুকনো লঙ্কা তেজপাতাও দেব। এই যে ফুটছে মশলাগুলি, এরপর নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। প্যান বসালাম, প্যান গরম করলাম লো ফ্লেমে। এরপর জলপাইগুলি দিয়ে দিলাম। জলপাই খাওয়া ভালো। এরপর আন্দাজ করে নুন দিলাম, বেশি নুন দেওয়া যাবে না। এখন অল্প জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। জলপাইগুলি সেদ্ধ হবে এই জলের মধ্যে। এভাবেই আচার করতে হবে, জলপাইটা সেদ্ধ করে নিতে হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা তোলার পর এরকম হয়েছে। সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। এই যে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর মিষ্টি মেশাবো। মিষ্টি হলো গুড়, গুড়ের শিরা তৈরি করেছি। ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। এই যে ছেঁকে নিলাম, যতটুকু লাগবে ওইভাবে গুড়টা দিয়ে দিলাম এই জলপাইয়ের আচারের মধ্যে। এই যে এখানে বালি আছে, এগুলি ফেলে দেব। এই যে কি নোংরা বের হয়েছে। এখন গুড় আর জলপাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে জলপাইগুলি সেদ্ধ হবে। গুড়ের শিরার মধ্যে জলপাইগুলি যত সেদ্ধ হবে ততই আচারটা টেস্ট হবে। এখন ঢাকা দিয়ে রাখলাম। আবার আচারটা করতে গেলে এভাবে গুড়ের সঙ্গে ভালো করে সেদ্ধ করতে হবে, আর ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তাহলে গুড়টা চিট হবে না, মানে আচারটা সফট হবে। এর জন্য চিনি দিলাম, এটা একটা টিপস। এখন চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। এই যে দেখুন কি সুন্দর আচার তৈরি হলো, খুবই টেস্টি। ডাল দিয়ে ভালোই লাগবে খেতে, আর অলিভ খাওয়া খুবই ভালো। এখন ওই যে চাট মশলাটা ঘরে তৈরি করেছিলাম, মশলা দিয়ে এই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আমি শিল নোড়ায় গুঁড়ো করেছি। এখন মশলাটা মিশিয়ে দিচ্ছি জলপাইয়ের সাথে। এই যে কি সুন্দর আচার হয়েছে। গুড়ের আচার তো এরকম রঙই হবে। জলপাইগুলি যত সেদ্ধ হবে আচারটা ততই টেস্ট হবে। এইভাবে তৈরি করে নিলাম জলপাইয়ের আচার।
সুস্বাদু আচার। আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।